বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা হচ্ছে এসএসসি ব্যাচ 2026 পরীক্ষা দিবা 21 তারিখে, তাদের জন্য 5 দিনের একটি সুপার সেশন নিয়ে আসছি। আজকে সুপার সেশনের প্রথম ক্লাস, সেটা হচ্ছে পর্যায় সারণী অধ্যায় 4। এই সম্পর্কে সিকিউ আর এমসিকিউ শর্ট শর্ট যেগুলা কোশ্চেন, যেগুলা না পড়লেই নয় এবং কমন পাওয়ার মতো, সেগুলো পড়বো। তো পর্যায় সারণীর এমসিকিউ গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা দেখবো আপাতত। টাইপগুলোর মধ্যে হচ্ছে এই 4টা টাইপের মধ্যে সকল ধরনের এমসিকিউ টাইপ হচ্ছে আসে মূলত। তার মধ্যে হচ্ছে পর্যায় সারণীর পটভূমি থেকে, পর্যায় সারণীর গ্রুপ পর্যায় নির্ণয়ের যে বিষয়টা আছে সেখান থেকে, আর পর্যায়বৃত্ত ধর্ম, সেখানে কয়েকটা রিলেকটান আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পর্যায় ধর্ম, তারপর হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, সেগুলো থাকবে। আর শেষে যে কয়েকটা ব্যতিক্রম টাইপ থাকে যেটা আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন থেকে, সেগুলো আমরা দেখব। তো পর্যায় সারণীর পটভূমি থেকে যেই কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে যতটুকু আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ ততটুকুর মধ্যেই এসএসসি 26 বা যারা রসায়ন নিয়ে ভয়ে আছো তারা কমন পাবা। তো পর্যায় সারণীর পটভূমি থেকে যেটা আসে সেটা হচ্ছে কয়েকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ল্যাবোসিয়ে। ল্যাবোসিয়ে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেগুলোকে দুইটা ভাগে ভাগ করেছিলেন। সেটা হচ্ছে একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। কয়টি ভাগে ভাগ করে এবং কি কি ভাগে ভাগ করে সেইটা থেকে একটা এমসিকিউ আসার মতো একটা কোশ্চেন। তারপরে হচ্ছে ডেবোরাইন। ডেবোরাইন হচ্ছে ত্রয়ী সূত্র আবিষ্কার করছিল। এরপরে হচ্ছে নিউল্যান্ড অস্টক সূত্র আবিষ্কার করেছে। এরপর হচ্ছে মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে হচ্ছে পর্যায় সারণীর কার্যক্রম শুরু করেছিল। এই 63টা মৌল থেকে তিনি হচ্ছে 12টা পর্যায় এবং 8টা কলাম নিয়ে ওই পর্যায় সারণীটিকে মূলত হচ্ছে পরিচালনা করেছিল। তো চারজন বিজ্ঞানী যে 4টা সূত্র আবিষ্কার করেছিল সেই সূত্রগুলো আমরা লিখছি। মূলত এমসিকিউ টাইপে শুধু হচ্ছে সূত্রগুলো কে কোনটা সূত্র আবিষ্কার করেছিল সেগুলো মূলত আসে। এর পরের যে টাইপটা আমরা দেখব, এই টাইপটারই পটভূমি থেকে আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে যে প্রথমত পর্যায় সারণী পারমাণবিক ভর অনুসারে মূলত লেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী মোসলে সেইটাকে পারমাণবিক সংখ্যা আকারে তৈরি করে। প্রথমে যখন পর্যায় সারণীটা লিখছিল তখন হচ্ছে কিছু ব্যতিক্রম নিয়মের কারণে পর্যায় সারণীটার সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে বিজ্ঞানী মুসলে সেটাকে কি করেছে, পারমাণবিক সংখ্যা আকারে লিখেছে এবং পরবর্তীতে সেটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে। তো এর পরবর্তীতে যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস যেটা থাকে সেই ইলেকট্রন বিন্যাসের ওখানে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, এগুলা থেকে কোশ্চেন আসে। তো সেই টাইপগুলো আমরা দেখবো। এই টাইপগুলোর মধ্যে যদি বলি যে পর্যায় সারণীর যেহেতু 118টা মৌল, প্রথম মৌল থেকে একদম শেষ মৌলকে 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ে ভাগ করা যায়। 18টি গ্রুপ এবং 7টি পর্যায়ে ভাগ করা যায় মূলত। 18টা গ্রুপে আর 7টা পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যতিক্রম নিয়ম আছে, যে কোন মৌলগুলোকে ক্ষার ধাতু, কোন মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু, এবং এছাড়াও কোন মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, কোনগুলো হ্যালোজেন, এছাড়াও কোনগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সেইগুলা থেকে নৈবেত্তিকের যে টাইপগুলো আছে সেইগুলো থেকে মূলত কোশ্চেন আসে। তো আমরা সেইগুলো দেখব। আসলে পর্যায় সারণীর 18টা গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা ক্ষার ধাতুর গ্রুপ বলি। 1 নং গ্রুপকে আমরা বলবো ক্ষার ধাতু। এরপরে যে 2 নং গ্রুপটা আছে সেটাকে আমরা বলবো মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতুটাকে এই কারণে বলা হয়, এটা মূলত মাটি থেকে পাওয়া যায়, এই কারণে এটাকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলতে পারি। এছাড়াও 11 নম্বর গ্রুপ যেটা আছে, 11 নম্বর গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু কয়টা?
ক্ষার ধাতু কয়টা, মৃৎক্ষা ধাতু কয়টা, এগুলো আমরা একটু পরে পর্যায় সারণীর যখন পূর্ণাঙ্গ আলোচনা করবো সেখান থেকে শিখবো। তো আপাতত আমরা জানবো মুদ্রা ধাতু হচ্ছে 3টা, ঠিক আছে। 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, 15 নম্বর গ্রুপের মৌলটাকে আমরা নিপটোজেন গ্রুপ বলবো। নিপটোজেন হচ্ছে এমন একটা শ্বাসরুদ্ধকারী গ্যাস যেটা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মৃত্যুবরণ করে, ঠিক আছে। এর পরবর্তীতে আর দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18 নম্বর যে গ্রুপের মৌলটা আছে সেটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, ঠিক আছে। পর্যায় সারণীর গ্রুপ আর হচ্ছে পর্যায় নির্ণয় কিভাবে করে, এটা হচ্ছে নৈবেত্তিকের একটা সেরা টাইপ, সেটা আমরা দেখব। পর্যায়ে কোন পর্যায়ে কতটি মূল এবং কোন গ্রুপে কতটি মূল সেটা আমরা দেখব এখন। তো 1 নম্বর পর্যায়ে যেটা আছে, 1 নং পর্যায়, 1 নম্বর পর্যায়ে আমরা জানি 2টি মূল, ঠিক আছে। এবং হচ্ছে 2 এবং 3 নম্বর পর্যায়ে হচ্ছে 8টি করে মূল, ঠিক আছে। 4 এবং 5 নম্বর পর্যায়ে হচ্ছে 18টি করে মূল। 6 এবং 7 নম্বর পর্যায়ে হচ্ছে 32টি করে মূল। এটা হচ্ছে পর্যায়ভিত্তিক যে মূল সংখ্যা সেটা। এগুলা থেকে হচ্ছে নৈবেত্তিকে আসে যে 3 নম্বর গ্রুপে কয়টি মূল থাকে বা 5 নম্বর গ্রুপে কয়টি মূল থাকে, সেই জিনিসগুলো, ঠিক আছে। তো এর পরবর্তীতে গ্রুপ ভিত্তিক কোশ্চেনও হয়। গ্রুপ ভিত্তিক কোশ্চেনটা কিরকম টাইপের? গ্রুপ ভিত্তিক কোশ্চেনটা হচ্ছে যেমন যদি বলে 1 নম্বর গ্রুপে কয়টি মূল থাকে, তো তখন আমরা বলবো হচ্ছে 1 নম্বর গ্রুপে হচ্ছে 60টি মূল থাকে। 2 নম্বর গ্রুপ যেটা আছে, 2 নম্বর গ্রুপে হচ্ছে 6টি মূল থাকে, ঠিক আছে। 3 নম্বর গ্রুপ যেটা, 3 নম্বর গ্রুপে হচ্ছে সবচেয়ে পর্যায় সারণী বড় বলা হয় এই পর্যায়টাকে, গ্রুপটাকে, যে 32টা মূল থাকে। কেন? কারণ এইখানে পর্যায় সারণীর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মূলগুলো এখানে অবস্থান করে। এরপরে যেটা হচ্ছে 4 থেকে 12 নম্বর গ্রুপ তো আমরা জানি 18টা, 4 থেকে 12 নম্বর গ্রুপ, এখানে একটু টেকনিক আকারে মনে রাখা উচিত। সেটা হচ্ছে 4 দিকে যদি সংখ্যাটা শুরু হয়েছে, তাই আমরা এটাতে বলবো 4টি করে মূল থাকে, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা 13 থেকে 18 নম্বর পর্যন্ত, তো এইখানে এটার একটা মনে রাখার অপশন হচ্ছে এই যে 2 নম্বর গ্রুপে জয়টি থাকে, ঠিক আছে, এখানেও ততটি মূল থাকে। তো 2 নম্বর গ্রুপে 6টি, এখানেও 6টি করে অবস্থান করে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ থেকে পর্যায় সারণীতে দেখলাম যে কোন গ্রুপে কতটি করে মূল এবং পর্যায়ে কতটি করে মূল সেটা দেখলাম, ঠিক আছে। এর পরবর্তীতে যে জিনিসটা দেখব, আমরা দেখছি কোন গ্রুপটাকে ক্ষার গ্রুপ মূল বলা হয়। এবার উদাহরণ সম্পর্কে সেটা জানবো। ক্ষার হচ্ছে 1 নম্বর গ্রুপের মূলগুলো আমরা জানি। তো 1 নম্বর গ্রুপের মূলগুলোকে মুখস্থ রাখার জন্য টেকনিক ওইতে মুখস্থ রাখলে মনে হয় একটু বেস্ট হয়। তো টেকনিকটা হচ্ছে ক্ষার গ্রুপের মূল বলা হবে 6টিকে, ঠিক আছে, 6টি মূল। তো 6টি মূলের মধ্যে আমরা মনে রাখবো হাই, লিনা কে, রুবি, সাজিয়ে ফেললো। তো এটা কিভাবে মনে রাখবো? হচ্ছে একজন বান্ধবীর বিয়ে, আরেকজন বান্ধবী বলতেছে যে হাই, লিনাকে রুবি সাজিয়ে ফেললো বিয়ের অনুষ্ঠানে, ঠিক আছে। তো হাইতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে Li লিথিয়াম, নাতে হচ্ছে Na না সোডিয়াম, কেতে হচ্ছে কে পটাশিয়াম, রুবিডিয়াম হচ্ছে Rb, রুবিতে হচ্ছে রুবিডিয়াম Rb, সাজিয়ে হচ্ছে এস, আর এফআর হচ্ছে ফ্রান্সিয়াম, ঠিক আছে। এই কয়েকটা মৌলের মধ্যে এই হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে সেই 6টা মৌলকে ক্ষার ধাতু মৌল বলা হয়, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে আমরা মৃৎক্ষা ধাতু সম্পর্কে জানবো, ঠিক আছে। মৃৎক্ষার গ্রুপের মৌল হচ্ছে 6টি। তো মৃৎক্ষার গ্রুপের মৌলটাও মুখস্থ রাখার জন্য হচ্ছে অনেকেরই মুখস্থ থাকে না পরীক্ষার হলে গিয়ে। তো আমরা এখান থেকে দেখবো যে হচ্ছে একটা টেকনিক হয়েছে, সেটা হচ্ছে ধরো তোমরা অনেকজন বন্ধু মিলে হচ্ছে হোটেলের মধ্যে গেছো। তো সেখানে একজন ওয়েটারকে বলতেছো যে একটা বাটিতে অনেকগুলো খাবার দিছে, তো তোমরা ময়লা ফেলার জন্য যে একটা বাটি দরকার, আর সেই ওয়েটারকে তোমরা বলতেছো যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, কারণ আমরা ময়লাগুলো অন্য জায়গায় ফেলবো। তো হচ্ছে বিষয়টা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে
বাটিতে রাখো। তো বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম, বিই। মোগলাই হচ্ছে এমজি, ম্যাগনেসিয়াম। কাবাব হচ্ছে সিএ, মানে এগুলো প্রথম অক্ষরগুলোকে আমরা নিতেছি। কাবাব হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে স্ট্রোনসিয়াম, ঠিক আছে। এরপরে যে হচ্ছে বাটিতে রাখো, আচ্ছা, ব্যারিয়াম আর রাখো প্রথম অক্ষর দুইটাকে নিয়ে রেডিয়াম, ঠিক আছে। এই ছয়টা মূলকে আমরা বলবো মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। তো এর পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু হচ্ছে আমরা তখন বলছিলাম যে 11 নম্বর গ্রুপটাকে মুদ্রা ধাতু বলা হয়। আচ্ছা, মুদ্রা ধাতু কোনটা কোনটা সেটা দেখবো আমরা উদাহরণটা। মুদ্রা ধাতু বলা হয় তিনটি মূলকে, তার মধ্যে। আচ্ছা, মুদ্রা ধাতু মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা টেকনিক ওয়েতে শিখবো যাতে দীর্ঘদিন মনে থাকে পরীক্ষার হলে। সেটা হচ্ছে, আর তোমরা তোমার বন্ধুকে বা যে কোনো একজন বলতেছো যে কথা ছিল আসবে রে, একটা জায়গায় দেখা করার জন্য কথা ছিল আসবে রে, এটা একটা বলে যে কথা ছিল আসবে রে, ঠিক আছে। তো কথা হচ্ছে সি ইউ, সেটা হচ্ছে কপার। ছিল হচ্ছে এজি, সিলভার। আসবে হচ্ছে এ ইউ, গোল্ড। আর আর রেতে হচ্ছে রনজিয়ান। কিন্তু এইখানে রনজিয়ানকে ধরা হয় না, ওপরে যে তিনটা মৌল অবস্থান আছে সেই তিনটাকে মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে। এই তিনটা থেকেই হচ্ছে একটা কোশ্চেন এমসিকিউতে মূলত ভালো মোটামুটি আসে, ঠিক আছে। তো এর পরবর্তীতে যেটা দেখবো, আমরা এগুলা হচ্ছে বেসিক টাইপগুলো শিখতেছি কেন, এই বেসিক টাইপগুলো থেকেই মূলত নৈবেত্তিকে বোর্ড কোশ্চেন, আহামরি কিন্তু খুব কঠিন কোশ্চেন হয় না বোর্ডের মধ্যে। এর পরবর্তীতে যেটা 17 নম্বর গ্রুপের হ্যালোজেন গ্রুপে মৌল আছে, এটা আমরা ওখানে স্কিপ করছিলাম, এখানে ভালো করে শিখবো জন্য। তো হ্যালোজেন গ্রুপে মৌলগুলো হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌলগুলা। এটাকে হ্যালোজেন গ্রুপ বলা হয় কেন, কারণ এটা সামুদ্রিকভাবে উঠে আসে, জন্য এটাকে হ্যালোজেন গ্রুপে মৌল বলা হয়। তো সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের কথা যদি বলি, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোকে 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপে হ্যালোজেন গ্রুপে মৌল বলা হয়। তার মধ্যে অবস্থান করে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হচ্ছে আয়োডিন, অ্যাস্টানোসিন, টেনোসিন। এই কয়েকটা মৌল আমরা মুখস্থ রাখবো, কারণ এই মৌলগুলো সবচেয়ে বেশি আসে, যে হ্যালোজেন গ্রুপে মৌল কোনগুলা, ঠিক আছে। তো এই মৌলগুলোর আমরা নামগুলো লিখে নেব খাতায়, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কোনটাকে বলা হয়, অথবা বিরল মৃত্তিকার মৌল কোনগুলোকে বলা হয়, সেটা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল। বিরল মৃত্তিকার মৌল বলা হয় বিরল মৃত্তিকার 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে বিরল মৃত্তিকার মৌল। এই মৌলগুলো হচ্ছে বিরল মৃত্তিকার কেন বা নিষ্ক্রিয় কেন বলা হয়, কারণ এটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, এজন্য এরা নিষ্ক্রিয় গ্যাস। এদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। পরবর্তীতে এরা কাউকে ইলেকট্রন দিতেও পারে না এবং নিতেও পারে না, ঠিক আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় যে নির্ণয় সেটা শিখবো। তো পর্যায় সারণী হচ্ছে ইলেকট্রনের একটা বেসিক থিম, সেটা যদি তোমরা জানো তাহলে মানে রসায়নটাকে 70% মতো তোমাদের মাথায় কভার করা থাকবে। তো এরপর আমরা শিখবো গ্রুপ নির্ণয়। আচ্ছা, কোন গ্রুপটা কোন মৌল অবস্থান সেটা তো মুখস্থ করে আর এতগুলো করা যাবে না, কারণ গ্রুপ তো হচ্ছে 18টা আমাদের এখানে দেওয়া। তো সেটা যদি আমরা জানতে চাই সেজন্য হচ্ছে একটু টেকনিক ওয়েতে আগাবো। গ্রুপ নির্ণয়ের আগে আমরা পর্যায় নির্ণয়টা দেখি। আচ্ছা, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে গ্রুপ নাম্বার একটা সংখ্যাভিত্তিক একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা যত সেই গ্রুপ নাম্বার তত। যেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে বলি, পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়ের যে বিষয়টা সেটা হচ্ছে, যদি এখানে যদি আমরা দেখি যে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, সোডিয়াম হচ্ছে 11, আমরা এটা জানি। তো 1s, 2s, 2p আর হচ্ছে 3s। তো আমরা জানি এস এর মধ্যে দুইটা করে ইলেকট্রন যায়, এটা তো কমন একটা বিষয়। এস এর মধ্যে দুইটার ইলেকট্রন করে যাচ্ছে, পির মধ্যে 6টার ইলেকট্রন যায়, আর পরবর্তীতে দেখি 10টা ইলেকট্রন আর একটা ইলেকট্রন বাকি থাকে সেটা। তো এখানে সর্বশেষ শক্তি স্তরে কোন নাম্বারটাতে ইলেকট্রনটা গেছে, এই যে এই নম্বর, এটাকে আমরা বলবো পর্যায় নম্বর। তাহলে সোডিয়ামের পর্যায় নম্বর কত, পর্যায় নম্বর হচ্ছে 3। এরকম করে আমরা উদাহরণ আকারে
প্র্যাকটিস করলে সেগুলো থেকে পর্যায় নম্বর নির্ণয় করা শিখতে পারবে। এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ নম্বর নির্ণয়। গ্রুপ নম্বর নির্ণয় করার তিনটা অপশন আছে, তিনটা মানে টেকনিক আছে। তার মধ্যে হচ্ছে গ্রুপ নির্ণয় যদি বলি, আচ্ছা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় গেছে সেইটার উপরের যে সংখ্যাটা সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে দেখব। যে আমরা জানি তো এস পি ডি এফ এগুলাতে ইলেকট্রন যায় এই পর্যায়গুলোতে, ঠিক আছে না? তো এই যে জিনিসগুলোতে যখন বা এই অরবিটালগুলোতে যখন ইলেকট্রনগুলো যায়, তো এইখানে এস এর মধ্যে আমরা জানি 2টা যেতে পারে, পি এর মধ্যে 6টা যেতে পারে, ডির মধ্যে 10টা যেতে পারে, এফ এর মধ্যে 14টা ইলেকট্রন যেতে পারে। তো কোথায় যাবে, যেমন আমি যদি একটা কথা বলি যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা যদি এস এর মধ্যে গিয়ে অবস্থান করে সেই সংখ্যাটি হচ্ছে সেইটার গ্রুপ নাম্বার। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন 1 1s1, এই যে একটি ইলেকট্রন এস এর উপরে গেছে এইটাই হচ্ছে হাইড্রোজেনের গ্রুপ নাম্বার। হিলিয়ামের ক্ষেত্রে যদি বলি, হিলিয়াম হচ্ছে আমরা জানি 2, তো 2 হচ্ছে হিলিয়াম স্কয়ার। এখানে কয়টা ইলেকট্রন গেছে এস এর মধ্যে? 2টা ইলেকট্রন গেছে, সর্বশক্তি স্তরটা এস এর ইলেকট্রনে চলে গেছে। আচ্ছা, কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম, হিলিয়ামের ক্ষেত্রেই সেটা শুধু প্রযোজ্য। হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, সেটা 18 নম্বর গ্রুপে অবস্থান করে। কিন্তু এইখানে এই অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, 1 নম্বর নিয়ম অনুযায়ী সেটা 1 নম্বর গ্রুপে যাওয়ার কথা ছিল, অথবা 2 নম্বর গ্রুপে 2 নম্বর গ্রুপে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 নম্বর গ্রুপে না গিয়ে সেটা 18 নম্বর গ্রুপে গেল। এটাই হচ্ছে ব্যতিক্রম নিয়ম, যে হিলিয়াম 18 নম্বর গ্রুপে গিয়ে অবস্থান করে, এটা ব্যতিক্রম নিয়মের কারণে, ঠিক আছে?